দেখছো অবস্থা, আজকে একটা ব্যবস্থা করবো। ওই জাফি ইনকিউবেটর না, একটা ব্যবস্থা আমি করবো। এটা কি ইনকিউবেটর? আজে বাজে ইনকিউবেটর। দেখছো অবস্থা, আজকে একটা ব্যবস্থা করবো। ওই জাফি ইনকিউবেটর না, একটা ব্যবস্থা আমি করবো। না হইলেও 70 বার ফোন দিছি, খোলাই তো দেখেছি সব। আসো আসো ভাই। বাদ দেন, আপনার কথা বাদ দেন। আপনাদের কতবার ফোন দিচ্ছি? 70 থেকে 75 বার ফোন দিচ্ছি। আপনি কখন ফোন দিচ্ছেন? ভাই কথা নাই, আসেন তো এদিকে। কখন ফোন দিচ্ছি ভাই? না বাড়ি নিয়ে যান, বাড়ি নেন। আপনি বাইরে না, এই অটো ডাকেন। আমার না হইলেও শুনেন ভাই, এইটা প্লাস্টিক, তো প্লাস্টিক না হইলেও আমার এই 52 পিস প্লাস্টিক এই ককশিটের মালও অর্ডার হয়েছে। মাল আছে আপনার, এই ইনকিউবেটর দিতে হবে। আর আপনাদের ফোন দিতেছি কালকে থেকে, একটা লোক যদি ফোন দেয়। আপনি এখন কখন ফোন দিচ্ছেন আমি কেমনে বলবো বলেন? আপনি আমাকে কখন ফোন দিচ্ছেন? কথাই বললেন না, কিভাবে দোকান চালাবেন আপনারা? না আর কি করতেছেন এগুলো? এগুলো অর্ডার হয়েছে, আপনারা যেহেতু কোনো দায়িত্বই পালন করবেন না, যেহেতু আমারই দায়িত্ব পালন করতে হবে। ভাই আপনারা আফিফ ইনকিউবেটর একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে ভাই। কিন্তু আমি যদি ফোন দিয়ে ভাই অর্ডারই আমি না দিতে পারি, অনেক উদ্যোক্তা আছে যে 100 ডিমের 50 ডিমের এই প্লাস্টিকের ইনকিউবেটর চাচ্ছে। এখন ভাই যদি ফোন দিয়ে যদি আপনাদের কাছে অর্ডার না দিতে পারে, ওরা যদি ইনকিউবেটরের জন্য দিনের পর দিন অপেক্ষা করে, তাহলে দরকারটা কি? না, আমাদের এখানে তো পর্যাপ্ত পরিমাণে স্টক আছে। ঠিক আছে, এখন আমার তো সময় আছে একটা, তাই না? এখন ভাই আপনাদের সাথে আমার কোনো কথাই নাই। মাল আমি ডেলিভারি টাকা লাগবে তো, কত করে টাকা দেন? টাকা তো বড় কথা না, নিয়েন, একটু স্থির হন, নিয়েন। এটা কি ইনকিউবেটর? আজে বাজে কি করতেছেন? আল্লাহ, এই ইনকিউবেটর দেবো নাকি আমি? আল্লাহ, এই ইনকিউবেটর কি আমি ভাঙ্গা আছে? ওরা পুরানো কি রাখছেন এগুলো আপনি? এটা তো আপনার জন্য রাখিনি ভাই। ভাঙ্গাই না স্যার, কি অবস্থা? আল্লাহ, এই তোরা ভাই আসো তো। কয়টা গেছে? 6টা গেছে। ভাই একটু দাঁড়ান। কি দাঁড়াবো ভাই বলেন? আসছেন, বসেন, ঠান্ডা হন, চা খান, এরপরে কথা বলবো। কতগুলো মাল অর্ডার আছে জানেন? বুঝছি। এখন আমি ভাই জব করি, জবের খাতিরে ভাই আমি আপনাদের এখানে আসতেও পারি না, ঠিকঠাক মতো আসিও না। আমি গতকাল ফোন দিছি, আসাদ ভাই গেছে, উনি তো নাই, হজে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, ভাইকে বললাম যে ভাই আমার তো এই অনেক উদ্যোক্তায় ফোন দিছে, তাদের লাগবে এই ককশিটের। আপনি মনে হয় আমার দোকানের নম্বরে কল দিছিলেন, হতে পারে হতে পারে। এখন হয়তো বা আবার অফিস টাইম বাইরে 9টার পরে বা 8টার পরে কল দিছিলেন। একসাথে আমার মালগুলো অর্ডার করলে আপনি অবশ্যই 9টার পরে কল দিবেন। উদ্যোক্তা ভাই বোন 9টার পরে কল দিলে তো আপনি পাবেন না। আপনারা অনেকে, আর আপনি আমার নম্বরেও কল দিতে দিছিলেন, বা যদি আগেও দিয়ে থাকেন, আমি হয়তো বা ফোন না, আমার ফোন বন্ধ। ফোন বন্ধ সকালে রাগ করে ফোনই দেনি আপনাকে আমি। ফোন বন্ধ তো পাবেনই। মনে করেন আমার কাস্টমার এদিক কল দিচ্ছে, কাস্টমার ফোন ধরবো না, আপনার ফোন ধরবো? আমার পার্সোনাল ফোন ধরার সময় আছে? আচ্ছা যাই হোক উদ্যোক্তা ভাই বোন, আপনারা অনেকেই এই যে ককশিটের ইনকিউবেটর গুলো অর্ডার করছেন ভাই, এ পর্যন্ত কতটা হবে? 17টা হবে। 17টা পাইছে, 17টা অর্ডার আছে। ফোন দিয়েছি আপনাকে, আর প্লাস্টিকের আছে 6 পিস। কয় পিস হলো তাহলে? 17 আর 3 23 পিস। আমি 22 পিস বলছিলাম। এখন এই আরেকটা দিন কি ভাই আছে জানি, আরেকজন আছে জাকরাসুল, ও সাজ্জাদ ভাই, তাকে ফোন দেই, তাকেও পাই না। আপনাকে ফোন দেই, আপনাকে পাই না। এখন দোকানে ইয়েকে ফোন দেই, আসাদ ভাইকে ফোন দেই, আসাদ ভাইয়ের ফোন নাম্বার পরে যায় না, পরে হোয়াটসঅ্যাপে ফোন দিতে কয় ভাই আমি তো এই অবস্থা। আমি তো অর্ডার গুলো কিভাবে করে ভাই একটু জান, যে অর্ডার গুলো একটু কমপ্লিট করে আসেন। যাই হোক ভাই, যাক আসছেন, বসেন, ঠান্ডা হন। যাই হোক যা হবার হয়েছে, মোটামুটি ঠান্ডা আছি। এই যে এটা কত ডিমের? এটা 40 ডিমের। 40 ডিমের ইনকিউবেটর আপনারা চাচ্ছেন, অনেকেই আমার কাছে চাইছেন। আর 80 ডিমের চাই। এটা কয় ডিমের? এটা তো অটোমেটিক। হ্যাঁ এটাও আছে। এটা 276 ডিমের অটোমেটিক। 276 ডিমের চাই, মানে 176 সেটার, 100 হ্যাচার। 200 ডিমের চাইছে আর 40 ডিমের চাইছে। এখন এটা কি 200 হয়? এটা 200 হবে না, এটা যেহেতু 176 হবে সেটার, 100 হবে হ্যাচার। ওটাকে 176 হোক, এটাই 200। 176 আপনার ডিম দিতে পারবে। আর কোয়েল পাখি তো দেওয়া যায়, এটা যে কোয়েলের সিস্টেম করে দেওয়া আছে, দেখেন কোয়েলের সিস্টেম অলরেডি করে দেওয়া আছে। কোয়েলের 400 ডিম, কোয়েলের 400 কোয়েলের দেওয়া যাবে। 400 সেটার হবে। এটা সম্পর্কে আসতেছে ভাই, আগে এটা শেষ করি। আগে এটা হচ্ছে 40 ডিমের। এখানে আমি কি রাখছেন তাহলে? এটা কিন্তু যেটা দিব ভালোটা দিব ভাই, খারাপটা দিব না। আপনি তো আমাদের কাছ থেকে এর আগেও নিয়েছেন, জানেন ভালো। আমি সবকিছু বলে দিচ্ছি। এখন যারা দেখছেন আপনারা একটু দেখে নেন কি কি এটার মধ্যে। 40টা ডিম দেওয়া যাবে। দেশি মুরগির ডিমও দিতে পারেন, ফার্ম মুরগির ডিমও দিতে পারেন, আপনার যে কোনো ডিম দিবেন। একটা বাল্ব, এটা ডিসি বাল্ব, এটা হচ্ছে ডিসি বাল্ব, এটা হচ্ছে এসি বাল্ব। আপনার কি এটা শুধু ব্যাটারির সাথে কানেকশন, ব্যাটারি এবং কারেন্ট,
ব্যাটারি এবং এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ব্যাটারি। আর ফ্যান হচ্ছে কয়টা? একটা থাকবে। আর আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য কি আছে ভাই? আর্দ্রতা মিটার আছে, এই যে আর্দ্রতা মিটার, এই একটা আর্দ্রতা মিটার। আর এটা হচ্ছে একটা কন্ট্রোলার। ব্যাকআপ হিসেবে একটা দিয়ে দিবেন তো? ব্যাকআপ হিসেবে এইটার সাথে দিচ্ছি না ভাই, ব্যাকআপ দিতে হইব। এইটার সাথে ব্যাকআপ দিচ্ছি না, এটার সাথে ব্যাকআপ যদি কেউ পে করতে চায়, হ্যাঁ সেক্ষেত্রে নেওয়ার সুযোগ থাকবে। একটা পে করে বা একটা ব্যাকআপ নিয়ে যাবেন, কারণ ধরেন এটা বাই দা বাই একটু প্রবলেম দেয় না, আমি প্রবলেম পাই নাই, যদি দেয় তাহলে একটা নিলে সাপোর্ট থাকে, একটা সাপোর্ট একটা নিলে নিতে পারেন। এটার দাম কত রাখছেন? এটা তো 1700 টাকা। 1700 কম কত? একটু কম করেন ভাই। আচ্ছা 1600 টাকা। 1600 1500 করা যায় না? 1500 করা যায় না? 1700 টাকা আমাদের লাস্ট প্রাইস। তারপর আপনি বলছেন বিধায় আমি 100 টাকা কমাবো। 1600 টাকা। এই যে এটা হচ্ছে দিবেন একটা 1600 টাকা একটা ইনকিউবেটর। এটা দিবেন হচ্ছে পিস 17 পিস। এটা 17 পিস, 40 ডিমের 17 পিস। আর চতুর্দিক দিয়ে দেখেন যে সুন্দর পলি দেওয়া আছে। আমি মানে এইখানে সব সময় যারা আমার উদ্যোক্তা আছে, আমি আফিফ ইনকিউবেটর আমরা সব সময় কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করি, কারণ মোটামুটি ভালো, মানে সব 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 দিক দিয়ে ঠিক। এটা 17 পিস করবা। আর এটা নিন তো ভাই। এটা তো অটোমেটিক। অটোমেটিক নন অটোমেটিক ছাড়া কোনটা? নন অটোমেটিক ছাড়া কত ডিমের? 40 ডিমের। 40 ডিমের। এই যে আর বড় নাই, যদি অনেকে বড় নিতে চায়। 60 ডিমের আছে, 100 ডিমের আছে। এটা দিবা ভাই 4 পিস। এটার মধ্যে কি কি আছে? এটা সেম আপনার এসিডিসি করা থাকবে, এইটার সাথে একটা সার্কিট ফ্রি। আচ্ছা, ইদানিং দেখি মানে আপনার ককশিটেরটা বেশি চলতেছে, কারণ ককশিটেরটা চলার পিছনে কারণ আছে। ককশিটের হলো প্লাস্টিক বডির থেকে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা বেশি। হ্যাঁ হ্যাঁ। আবার দামটাও কম, তাপমাত্রা মেইনটেইন হয়, ভালো মেইনটেইন হয়। তাপ এবং আর্দ্রতা মোটামুটি এইটার থেকে আমরাও বলি যে ওটার থেকে ওটা বেস্ট হয়। বডির দিক থেকে আবার এইটা মজবুত হবে। আবার আরেকটা বিষয় আছে, ককশিট বডিটা কিন্তু মানে দামেও কম। এই জন্য বেশি। এটার দাম কত? এটা 2000 টাকা। এটা 2000 টাকা। আমি একটা ভিডিও করেছিলাম যে ককশিট না প্লাস্টিক কম্পেয়ার করেছিলাম, তো ওইটার মধ্যে আমার প্লাস্টিক এই ককশিট আমার একটু ভালো লাগছিল। হ্যাসিং যে কম আসে তা না, হ্যাসিংও মোটামুটি ভালো পাইছি, তবে তুলনামূলকভাবে আর্দ্রতা তাপমাত্রা আমি ককশিটেরটা ভালো, সেটা আমরাও বলে দিই, ভালো পাইছি। তবে এটা খারাপ না, কিন্তু এটাও ভালো। এটা যেমন ককশিট যেমন অনেক সময় আপনার ভেঙে যেতে পারে, ইঁদুরে খেতে পারে, মানে যে বাড়ি বাড়াইছেন ওই বাড়ি ককশিটে বাড়ি মারলে তো কি করব ভাই। আচ্ছা, এটা 4 পিস দিবা। এটা 4 পিস, আমি আপনাকে নামটা বলে দিচ্ছি। আর এইটার 200 অর্ডার আছে, 200 নাই। আচ্ছা, ওইটার যে 40 ডিমের নিলেন ওটা কিন্তু এসি নেবেন না এসিডিসি? এসিডিসি সব অবস্থা ভাই। এসিডিসি তার ওই আছে না, এসিও আছে। নরমালি ককশিটের আরেকটা সুবিধা আছে, এসিডিসি না, ককশিটের আরেকটা সুবিধা আছে। এসি আপনারা তৈরি করবেন না, এসি মানে এসিডিসি তৈরি করবেন। ককশিটের সুবিধা আছে আমার ধরেন বাজেট কম, এখন একটা ব্যাটারি কিনতে গেলে তো বাজেটের ব্যাপার আছে না। কারেন্ট ধরেন আমার 1 ঘন্টার বেশি যায় না, 1 ঘন্টা যে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে চলে আসে বা 2 ঘন্টার মধ্যে চলে আসে। ককশিট বডির গুলো 3-4 ঘন্টা ব্যাকআপ এমনি থাকে। যদি কোনো ব্যাকআপ আপনি নাও দেন, ডিম কখনো নষ্ট হবে না, গ্যারান্টি। তাই নাকি? এখন আপনার বাজেট কম, নিবেন আপনি 1500 টাকার মধ্যে একটা ইনকিউবেটর, আবার ব্যাটারি কিনা তো ঝামেলা না, বাজেট বেশি বেড়ে যাচ্ছে না। আচ্ছা, ব্যাটারি একটা কত লাগে? ছোট একটা ব্যাটারি 12 ভোল্টের একটা ব্যাটারি যদি আপনি ইনকিউবেটরের জন্য নেন, ন্যূনতম একটা 30 এম্পিয়ার ব্যাটারি নিতে হবে। ওটার দাম মিনিমাম 4000 4500 টাকা। তাহলে এই যে ঘোড়া কেনার চাইতে চাবুকের দাম বেশি হয়ে যায়। তারপর এই ককশিটের যেটা, এটা তাপমাত্রা 3 ঘন্টা ধরে রাখবে। হ্যাঁ, 2-3 ঘন্টা অনায়াসে ধরে রাখবে। আর এখন যে টেম্পারেচার বাইরে তা তো বুঝতেছেনই। আচ্ছা, তাহলে শুধু এসি কত? শুধু এসি মাত্র 1300 টাকা। 1300 টাকা। আমাকে তো সবাই চাইছে এসি আর ডিসি। আচ্ছা দেখেন, এসি নিয়েন, যার যেটা লাগবে এটা নিতে পারেন। এখন আমাকে একটু এটা নিয়ে বলেন ভাই। 200 চাইছেন, তানভীর ভাই চাইছেন, আরেকজন চাইছেন সোহেল ভাই চাইছেন, আরেকজন চাইছেন শাকিল ভাই চাইছেন, 3 জন। আরেকজন নাকি বললো নজরুল ভাই বলছেন। এই 4 জন 200 ডিম চাইছেন, কিন্তু 200 ডিম তো নাই। 100 কত আছে? এটা 176 ডিমের সেটার হাঁস মুরগি, আর হ্যাচার হবে 100। এই যে নিচেরটা যদি দেখাই, এটা তো কোয়েলের করে রাখছি। এই যে নিচেরটা আপনার হাঁস মুরগি করে দেওয়া আছে। এটা হলো আপনার মুরগি হাঁস। এটা হাঁস মুরগি একটা ইভেন্ট করেন। এটা একটার মধ্যে কতগুলো? 88টা দেওয়া যায়। আর নিচেরটাই 88 176 হ্যাচিং করতে পারবে 100। হ্যাচিং এর জন্য ট্রে দিয়ে দেন না? হ্যাচিং এর জন্য এই ককশিট বডিগুলোতে ট্রে দেওয়া হয় না, কারণ ট্রের যে সাইজ ওই সাইজে এটাতে বসবে না। তাহলে এখানে জাস্ট নিচের ফ্লোরে একটা পেপার অথবা যে কোনো সুতি কাপড় বিছিয়ে এটা এখানে দিয়ে রাখলেই হবে না? এখানে দেখি কুলিং ফ্যান দিয়েছেন 2টা। এইটার আবার সুবিধা আছে, কুলিং ফ্যান বড়, যেহেতু এই মেশিনটা যেহেতু বড়, কুলিং ফ্যান এখানে থাকবে 2টা বাতাস দেওয়ার জন্য ভিতরে। এবং এটার জন্য ওভারহিট সিস্টেম আছে। দেখুন এই কোনায় ফ্যান দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে কোনায় ফ্যান,
ওই যে কোনায় ফ্যান কিন্তু দেখতে আছে, পাচ্ছি, ওভারহিট দেখতে সিস্টেম। হ্যাঁ হ্যাঁ যেহেতু ককশিট বডি, অতিরিক্ত তাপ যদি হয়ে যায়, হতে পারে না, হতেই পারে। ওয়েদারের তাপমাত্রা এখন আছে 38-39, তো তাপ তো বেশি আছে, বেশি আছে বা কোনো কারণে তাপমাত্রা বেশি হয়ে গেল, এই তাপটাকে অটোমেটিকলি বের করে দেবে। ওভারহিট ওভারহিট সিস্টেম, ওটা দিছেন। হ্যাঁ ওভারহিট। আর এসিডিসি এটা না, এটা এসিডিসি। আর আর্দ্রতা নিয়ে আমরা সমস্যায় পড়ি ভাই। আর্দ্রতা মেইনটেইনের জন্য আর্দ্রতা মেইনটেইনের মানে জন্য কি আপনারা ব্যবস্থা রাখছেন, মানে একটু আধুনিক ব্যবস্থা কি রাখছেন এখানে? ককশিট বডি গুলোতে খুব সহজে আর্দ্রতা মেইনটেইন করা মেইনটেইন যায়। হয়, হ্যাঁ। এগুলো তো ধরেন আপনি নরমালি একটা বাটিতে করে যদি পানি রাখেন, হুম তাপের কারণে আর্দ্রতা তৈরি হয়। আমরা বলি ককশিট বডির ইনকিউবেটর গুলোতে আপনারা ম্যানুয়ালি তাপমাত্রাটা পানি দিয়ে মেইনটেইন করেন। হুম এখন অনেকেই আছে যে না আমার এটা এর থেকে অত্যাধুনিক লাগবে, তাপমাত্রা আর্দ্রতা সব অটো কন্ট্রোল করতে হবে, তাহলে আপনাকে অটো কন্ট্রোলারটা ব্যবহার করতে হবে। এখন এখানে বাজেটের একটা বিষয় আছে, যেহেতু আমাদের যারা ক্ষুদ্র খামারি আছে বাজেট কম, আমরা কম টাকার মধ্যে একটা ইনকিউবেটর চাই। এখন কমের মধ্যে আপনি কখনোই সবগুলো পাবেন না, আপনার মনের মতো কখনোই পাবেন না, আপনাকে একটু হলেও পরিশ্রম করতে হবে। অটোমেটিক নিছেন, আর্দ্রতার জন্য পানি আপনাকে দিতে হবে, পানি কিন্তু সব মেশিনেই দেওয়া লাগে, অটো নেন সবকিছু অটো হলেও পানি লাগবে, সবকিছুতেই পানি আর্দ্রতার দিতে জন্য হবে, তো হ্যাঁ। পানির প্রয়োজন আছেই, পানি ছাড়া তো হবে না। তো ওই যে আর্দ্রতার সাথে আপনার যদি দেওয়া হয়, একটা কন্ট্রোলার সেটিং করে দেওয়া হয়, আচ্ছা আর্দ্রতা কন্ট্রোলার, হ্যাঁ আর্দ্রতা কন্ট্রোলার এক্সট্রা ভাবে দেওয়ার থেকে যদি বলেন যে আর্দ্রতা এবং তাপমাত্রা টার্নিং সব যেন অটো কন্ট্রোল হ্যাঁ করে, সব অটো কন্ট্রোল করবে, সে দেওয়া যাবে কাস্টমারের চাহিদা। ওটা কাস্টমাইজ করে যদি আমি এটা Customize নেই, করে। তাহলে বডি কি ককশিট? বডি ককশিট, আচ্ছা আচ্ছা, এটা কত পড়বে এটা? এখানে ডিপেন্ড করবে। আপনি কন্ট্রোলার যদি যেমন এই যে বড় ইনকিউবেটর গুলোতে আমরা এক্সএম 18 ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করি, সেটা দিয়ে যদি নেন এক বাজেট, আবার এর থেকে একটু কম রেটের মধ্যে যদি নেন সেটা দিয়ে এটার সাথে যেটা মানানসই, তবে সবকিছু অটোমেটিক কন্ট্রোল হবে, এটার দাম কত পড়বে? আচ্ছা এইটা দিয়ে যদি আপনি এক্সএম 18 দিয়ে নেন, আমি দুইটার প্রাইজে বলে দিই আপনাকে। এক্সএম 18 ডাবল সার্কিট কন্ট্রোলার, যেটা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কন্ট্রোলার থাকবে, ওইটা দিয়ে যদি কেউ নেয় বা নিতে চায়, তাহলে ওটার প্রাইস পড়বে 10,500 টাকা। 10,500 10,500 টাকা, একদম সব অটো হবে। আর যদি বলে যে না একটু আরেকটু কম বাজেটের মধ্যে সব যেন অটো হয় কন্ট্রোল, তাহলে ওটা পড়বে 8,500 টাকা। একটু কম বাজেটের মধ্যে 8,500, আর একটু যদি ভালো ইয়ের মধ্যে নেই তাহলে 10,500। 10,000, আমি মনে করি এইটাই প্রাথমিক অবস্থা নেওয়া খারাপ না। এটাও ভালো হবে তাই না? হ্যাঁ, এটা ভালো। এটার দাম কত এখন? এটার দাম কত রাখবেন? এটা আমাদের 6,800 টাকা। 6,800 800 টাকা। 40 জিম। 40 আর কি বড় হয়? কিসের? ককশিটের? হ্যাঁ হয়তো 80 থেকে 100 ডিমের 80 আছে। ডিমেরটা কই? এই যে 80 থেকে অনেকে 100, দেখে যে 80 থেকে 100 ডিম। ও এটা হচ্ছে 80 ডিমের না? হ্যাঁ এটা সাইজ বড়। আমি ফোনটা দেখাই। ধরতেছেন, আমি পরবর্তীতে ফোন দিয়ে কথা বলবো। 80 থেকে 100 ডিমের। এটা একটু দেখে দাও। এটা হচ্ছে 80 থেকে 100 ডিম। 100 এসিডিসি। এটার প্রাইস কত? এটা 2200 টাকা। যারা আমরা নতুন উদ্যোক্তা, যাদের বাসায় 10 থেকে 15টা হাঁস মুরগি আছে, এটা আমরা এই যে এই ধরনের একটা মেশিন নিয়ে 100 ডিম যদি আমরা বসাই বা 80টা ডিম যদি বসাই, আমরা অনায়াসেই আমরা 50 থেকে 60টা আমরা বাচ্চা পেয়ে যাব। হ্যাঁ এই বাচ্চাগুলো যদি আমরা সুন্দর মতো ব্রুডিং করি, আস্তে 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 আমাদের খামার করার স্বপ্ন আমরা দেখতে পারবো। যাই হোক, আমাদের ছোট থেকে শুরু করতে হবে। উদ্যোক্তা ভাই বোন সবাই ভালো থাকবেন। ইনকিউবেটরগুলো দেখালাম, যারা ক্ষুদ্র উদ্যোক্তা, যারা অল্প দিয়ে শুরু করতেছেন, ধীরে ধীরে এইগুলো প্রাথমিক অবস্থায় ইউজ করবেন। তারপরে এটার যদি আপনাদের বেনিফিশিয়ারি হন, আপনারা যদি খামার করতে ভালো লাগে, আস্তে আস্তে যদি ফার্মিং সেক্টর বড় হয়, তারপরে এগুলো নিয়ে আস্তে আস্তে শুরু করার চেষ্টা করবেন। যদি বড় খামারি হয়ে যান, যদি ব্যাটে বলে মিলে যায়, সব কিছু যদি ভালো লাগে, তারপরে এই যে এই অপশনগুলো আছে, আস্তে আস্তে আমাদের এগোতে হবে। ভাই ভালো থাকবেন ভাই। হ্যাঁ জি ভাই।